ওকে, বরবাদের পরে শাকিব খানের সাথে ডেফিনেটলি কাজ করবো ইনশাআল্লাহ। সেটা হবে আমাদের হলিউড ইন্ডাস্ট্রির সাথে। শাকিব খান এবার হলিউড সিনেমায়। আমি একটু আগে বরবাদ সিনেমার যে প্রডিউসার তার ইন্টারভিউ দেখলাম, তার পুরো কথাগুলো শোনার পর আমার কাছে মনে হলো যে ওনাদের ভীষণটা ভালো। ওনারা এখন বরবাদের মতন একটা প্রজেক্ট দিচ্ছে, পরবর্তীতে নেক্সট তারা কি করবে সেটা নিয়ে তাদের যে ভীষণ, সেটা অনেক বড়। দেখেন, বরবাদের প্রডিউসারের কথা অনুযায়ী শাকিব খানের সাথে তাদের পরবর্তীতে আরো একটা কাজ হবে, এবং সেই কাজটা হবে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং হলিউডের কোনো বিগ প্রোডাকশন হাউসের সাথে। এখন এই কলাপটা কি আদৌ পসিবল? এটার অ্যান্সার হচ্ছে যে ভাই কেন নয়। দেখেন, একটা বড় সিনেমা করতে গেলে যেটা সবচেয়ে প্রথমে দরকার বিগ বাজেট। আপনি বড় কিছু করতে গেলে ভাই বাজেট ম্যাটার করে, সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা সেটা দিতে পারবে। এটা বলার রিজনটা হচ্ছে বরবাদের টিজার লুক অ্যান্ড ফিল আমাদেরকে যেটা বুঝিয়ে দিয়েছে যে ভাই না, তারা টাকাটা ইনভেস্ট করেছে, টাকা খরচ করেছে। বরবাদের অফিসিয়াল বাজেট কত সেটা না জানলেও বরবাদ শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা, এটা শিওর থাকতে পারে। সো বড় কিছু করতে গেলে বড় একটা বাজেট দরকার, যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের আই থিঙ্ক ভাই রয়েছে। দ্বিতীয়ত বড় স্টার শাকিব খান। এর পাশাপাশি উনি এটাও শেয়ার করেছে যে বছরে 3 থেকে 4টা সিনেমা দেওয়ার চেষ্টা করবে, তার ভিতর 1-2টা সিনেমা মিড বাজেটের আর বাকিগুলো হয়তো বড় বাজেটের সিনেমা হবে। এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে পার্মানেন্ট প্রোডাকশন হাউস নেই, প্রফেশনাল প্রোডাকশন হাউস নেই। যদিও এই কথাগুলো আমরা এর আগে বড় বড় প্রডিউসারের কাছ থেকে শুনেছি, এর পরবর্তীতে আমরা সেরকম রেজাল্ট পাইনি। এটার রিজনও থাকে, কারণ আপনি একটা সিনেমায় ইনভেস্ট করলেন 10 কোটি, সেটার ফিডব্যাক হিসেবে যদি আপনি বাজেটটা রিকভার না করতে পারেন, প্রফিট না করতে পারেন, তখন কিন্তু আপনার সেই বড় বড় প্ল্যান শুধু প্ল্যানই থেকে যাবে। এখন এই যে প্রডিউসার, ওনাদের ভীষণটা অবভিয়াসলি আমি অ্যাপ্রিসিয়েট করি, অবভিয়াসলি ভালো। এখন হলিউডের একটা প্রোডাকশন হাউসের সাথে যদি আপনি কলাপ করেন ভাই, এটা বাংলা সিনেমার জন্যই গর্বের। ভাই গর্বটা শুধুমাত্র যে সাকিবিয়ানরাই করবে সেরকম নয়। এখন এটা কি আদৌ পসিবল? এটা টোটালি ডিপেন্ড করতেছে, দেখেন ওনারা কি প্ল্যান করছে না করছে সেটা আমরা জানি না, বাট এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে বরবাদ আদৌ কেমন রেসপন্স পাবে, বরবাদ আদৌ কেমন চলবে। বরবাদ এখন পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারের হাইস্ট বাজেটের একটা ফিল্ম, মিনিমাম ধরেন আমি ধরলাম 10 কোটি টাকা। এখন এই সিনেমাটা আমাদের মার্কেট থেকে কত কালেকশন করবে, কত প্রফিট করতে পারবে, হিট হবে নাকি ফ্লপ হবে, নাকি ব্লকবাস্টার হবে, নাকি ইন্ডাস্ট্রি হিট হবে, এটার উপর ডিপেন্ড করবে তাদের পরবর্তী প্রজেক্টের বাজেট কত হবে, বা পরবর্তী প্রজেক্ট আরো কত বড় পরিসরে হবে। দেখেন বরবাদের যে বাজেট, সেটা অনুযায়ী যদি বরবাদ ঠিকঠাক একটা কালেকশন দিতে পারে, যদি সুপারহিট বা ব্লকবাস্টার হয়ে যায়, তাহলে তাদের এই যে ভীষণটা, আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, যদি বরবাদ ব্লকবাস্টার হয় তাহলে কনফার্ম থাকেন এই প্রোডাকশন হাউস থেকে বড় পরিসরে আমরা বড় কিছুই পাবো। তারা যেমনটা বলছে যে হলিউডের একটা প্রোডাকশন হাউসের সাথে তারা কোলাপ করবে, এটা হবে, এটা হওয়ার পসিবিলিটি থাকবে অনেক বেশি। বাট 10 কোটি বাজেট দিয়ে একটা তারা সিনেমা বানালো, সেখান থেকে তারা প্রফিট করতে পারলো না, তাহলে তারা কেন, যদি একটা হলিউডের কিছু কাস্টিং নিয়ে কাজ করতে চায়, তাদের একটা বড় প্রোডাকশন হাউসের সাথে কোলাপ করতে চায়, তাহলে দেখবেন যে ইউজ একটা বাজেট দরকার, 20-25 লাইক এরকম একটা বাজেট কিন্তু তখন ডিমান্ড করবে, মিনিমাম 15 থেকে 20 কোটি। সো যদি 10 কোটি বাজেটের ফিল্ম বাজেট রিকভার না করতে পারে, প্রফিট না করাতে পারে, তখন কিন্তু এই ধরনের প্রজেক্ট আই থিঙ্ক আমার মনে হয় না যে হওয়ার সম্ভাবনাটা থাকবে। সো তাদের যে ভীষণ, সেই প্রডিউসারের আমি নামটা ভুলে গেছি ভাই, তাদের ভীষণটা ভালো, এটাকে অবশ্যই রেসপেক্ট করি। এই সিনেমাটা ব্লকবাস্টার হলে শাকিব খানকে হয়তো আমরা আরো কোনো বড় সিনেমা দেখতে পারবো, বাংলা সিনেমা হয়তো আরো বড় পরিসরে হবে, সিনেমার বাজেট বাড়বে, কাস্টিং আরো ভেরিয়েশন আসবে, শাকিব খানকে আমরা আরো নতুন ভাবে দেখতে পারবো। এটা টোটালি ডিপেন্ড করছে বরবাদ কেমন পারফর্ম করে। আবারও বলছি, এটা টোটালি ডিপেন্ড করছে বরবাদ কেমন বক্স অফিসে পারফর্ম করে। সো অ্যাজ এ রিভিউয়ার হিসেবে বা অ্যাজ এ নিউট্রাল অডিয়েন্স হিসেবে এটা অলওয়েজ চাই যে বাড়িতে বরবাদ দারুণ কিছু করুক। এর পাশাপাশি দাগি রয়েছে, হিট বা সুপার হিট হোক, জঙ্গলি রয়েছে, এই সিনেমাটাও ভালো চলুক, চক্কর রয়েছে, এই সিনেমাটাও ভালো চলুক। যদিও সিনেমা রিলিজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ভাই দেখবেন যে এখন শোনা যাচ্ছে 3 থেকে 4টা সিনেমা, পরবর্তীতে আরো 2 থেকে 4টা সিনেমা অ্যাড হবে, এবং সেটাই কিন্তু হচ্ছে, যেটা অবভিয়াসলি ক্ষতিকর। যদিও এটা আর ইফেক্ট কোনোভাবে বরবাদের উপর পড়বে না, কারণ তার যে মিনিমাম শো, তার যে মিনিমাম সিনেমা হল সংখ্যা, সেটা সে পাবে, এটাতে কোনো ডাউট নেই। বাট এই ইফেক্টটা কিন্তু ঘুরে ফিরে পড়বে জঙ্গলের উপর, কিছুটা দাগের উপর, কিছুটা চক্করের উপর, কিছুটা জিনের উপর। বাট ঈদের শুধু একটা সিনেমা হিট হলেই কিন্তু ভাই
ভালো কিছু হবে না, সেটা থেকে ইন্ডাস্ট্রি গ্রো হবে না। সেটার পাশাপাশি আরো 2টা সিনেমা যেতে হবে। যাই হোক, বাংলা সিনেমা এভাবে এগিয়ে যাক। এই আপডেটটা নিয়ে আপনারা কতটা ইন্টারেস্টেড, কতটা এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।